নারী নিরাপত্তা যে রাজ্যের নতুন বিজেপি সরকারের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ, ক্ষমতায় আসার আগে থেকে তা বোঝা যাচ্ছিল। ক্ষমতায় এসে মহিলাদের সামাজিক নিরাপত্তায় পদক্ষেপ করার পাশাপাশি স্বাস্থ্য নিরাপত্তায়ও নিশ্চিত করার পথে বড় পদক্ষেপ নিয়েছিলেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত শনিবারই ঘোষণা করেছিলেন জরায়ু মুখ ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সার প্রতিহত করতে প্রতিষেধক দেওয়া হবে। পূর্ব ঘোষণা মতো ঠিক এক সপ্তাহের মধ্যে বিধাননগর মহকুমা হাসপাতালে এইচপিভি টিকা দেওয়া হলো 14 থেকে 15 বছর বয়সী কিশোরীদের। টিকা দেওয়ার পর কিশোরীদের হাতে শংসাপত্রও তুলে দেওয়া হলো। এই টিকাকরণ কর্মসূচিতে 14 বছর বয়সী আমাদের কিশোরীদের, আমাদের বোনেদের, আমাদের কন্যাদের তারা এই সুযোগ নিতে পারবেন এবং গত 28 ফেব্রুয়ারি 2026 দেশব্যাপী মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি এই কর্মসূচির সূচনা করেছেন। সার্ভাইকাল ক্যান্সার, তার টিকাকরণ, প্রতিষেধক। মহিলাদের যত ধরনের ক্যান্সার হয় তার মধ্যে এটি দ্বিতীয় বিপজ্জনক। স্বাভাবিকভাবে এই কর্মসূচির মধ্য দিয়ে আমাদের এই রাজ্যের 14 বছর বয়সী কিশোরীরা উপকৃত হবেন। মাননীয় ভারত সরকারের স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডাকে আমি ধন্যবাদ জানাবো। তিনি আমাদের 7,72,650 ডোজ টিকা দিয়েছেন, যা আমরা বিনামূল্যে এই প্রতিষেধক বা টিকাকরণের কর্মসূচি আমরা শুরু করতে পারবো। আগামী দিনে 880টি কেন্দ্রে এই প্রতিষেধক কর্মসূচি চলবে এবং আমি আপনাদের সকলের সহযোগিতা প্রার্থনা করি। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বাংলায় জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানালেন রাজ্য বিজেপি সভাপতি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের এই ক্রমবর্ধমান যে জনসংখ্যা বৃদ্ধি হয়ে চলেছে সেটাকেও নিয়ন্ত্রণ করবার চেষ্টা করবেন। সুস্থ স্বাভাবিক সমাজে আজকে পরিবার পরিকল্পনা সেটাকে বাধ্যতামূলক করা যায় কিনা, কিংবা সরকারের ফ্ল্যাগশিপ প্রজেক্ট বানিয়ে সেটা নিয়ে ব্যাপক প্রচারের মধ্যে দিয়ে এই জনসংখ্যাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি কিনা, জমির ওপরে এই মানুষের চাপকে আমরা কমাতে পারি কিনা, আমরা এই পরিবার পরিকল্পনার মধ্যে দিয়ে, জন্ম নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে আমাদের মহিলাদের আরও সুষম বিকাশ ঘটাতে পারি কিনা, শিক্ষায় তাদের আর্থসামাজিক উত্তরণের অবস্থায় পৌঁছে দিতে পারি কিনা, সে নিয়ে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেবেন। বেসরকারিভাবে জরায়ুমুখ ক্যান্সারের প্রতিষেধক এইচপিভি টিকা নিতে খরচ হতো প্রায় 54,000 টাকার কাছাকাছি। জরায়ুমুখ ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এইচপিভি টিকাকরণের উদ্যোগ নেয়। এতদিন দেশের অন্যান্য রাজ্য এই সুবিধা পেলেও পশ্চিমবঙ্গে চালু ছিল না টিকাকরণ প্রক্রিয়া। রাজ্য বিজেপি সরকার ক্ষমতায় আসতেই শুরু হলো টিকাকরণ। পশ্চিমবঙ্গের মোট 881টি সরকারি স্বাস্থ্য কেন্দ্রে এই টিকা দেওয়া হবে। শনিবার টিকা দেওয়া হয় শিলিগুড়ি জেলা হাসপাতাল ও দুর্গাপুর মহকুমা হাসপাতাল। আমরা সার্ভাইকাল ক্যান্সারের জন্য তোমাদেরকে ভ্যাকসিনটা দেওয়ার আগে আমাদেরকে সার্ভাইকাল ক্যান্সার থেকে প্রোটেকশনের জন্য বললেন যাতে এটা বড় হয়ে আমাদেরকে কোনো প্রবলেম না করে। গ্রহীতাদের হাতে টিকা নেওয়ার শংসাপত্র তুলে দেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ ও আসানসোল দক্ষিণের লক্ষণ খড়ুই। মুখ্যমন্ত্রীর হাত ধরে এই কর্মসূচি চালু হল। 14 বছর থেকে 15 বছর বয়স সীমার মধ্যে যারা রয়েছেন, এই বয়সের মেয়েদেরকে এই ভ্যাকসিন বিভিন্ন হসপিটাল থেকে দেওয়া হবে এবং এটা ইমিউনাইজেশন যে কার্ড, ভ্যাকসিন কার্ড যেটা আছে, সেই কার্ডের মধ্যেও এটা সংযোজিত হবে। আমাদের বাড়ির মেয়েরা, বোনেরা তারা সুরক্ষিত থাকবে এবং এই জরায়ু ক্যান্সারের মতন একটা মারণ ব্যাধি থেকে তারা নির্মূল হবে। ধন্যবাদ জানাবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, স্বাস্থ্যমন্ত্রী নাড্ডাজিকে, পশ্চিম মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে তিনি উদ্বোধন করেছেন এইচপিভি টিকাকরণ। সারা বাংলায় প্রায় 335 স্থানে এই ধরনের টিকাকরণের কাজ উদ্বোধন হয়ে গেল। এটা আগেও বাইরে ছিল,
বাইরে নেওয়া হতো, বিরাট অঙ্কের টাকা নেওয়ার ফলে অনেক গরিব মহোদয় করতে পারতেন না। আজ সরকারের পক্ষ থেকে এটা করা হলো। আমরা খুব ধন্যবাদ জানাবো আমাদের ডিএম সাহেবকে, আমাদের সিএমএইচকে, আমাদের সুপারকে, তারা ব্যবস্থাপনা করেছেন আর আমাকে আমন্ত্রণ করে আমি গর্বিত। জরায়ুমুখ ক্যান্সারকে প্রতিহত করতে দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে এগিয়ে এলো পশ্চিমবঙ্গ। আগামী দিনে জরায়ুমুখ ক্যান্সারের বিরুদ্ধে লড়াই যে আরো জোরদার হবে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। নিউজ টাইম।